আজকে এই বক্তা দেখলেন, কালকে আরেকজন দেখবেন, তো কি হলো এরপরে? কি লাভ হবে? আখিরাত দরকার। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আমাকে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? এটা আপনার কি? আমাকে যদি কেউ না চিনে, তো আপনার সমস্যা কি? বলেন। আমাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? ঘাস কাটবো এটা দিয়া? বলেন। তাহলে এখানে এটা কোনো বিষয় না রে বাপ। মূল বিষয় আখিরাত। বাবার বিষয় হলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা, বাবার বিষয় হলো আপনাদেরকে মাফ করবে কিনা। এটা হলো মূল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এমনও দিন গেছে নবীজির সামনে বসা, নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনলাম এক বসায় নবী কয়বার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনে দেখলাম আল্লাহর নবী 100 বার এক টানা শুধু ইস্তিগফার করছে, আল্লাহর কাছে মাফ চাইছে একবারে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, শতভাগ তিনি পবিত্র। তার জিন্দেগীর 63 বছরের 1 সেকেন্ডের কোনো গুনাহ নাই, কোনো কি নাই? গুনাহ। তিনি নিষ্পাপ, গুনাহমুক্ত, পবিত্র। তবুও তিনি আখিরাতকে ভয় পাচ্ছেন, তবুও তিনি হাসরের ময়দানকে ভয় পাচ্ছেন। আর প্রতিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, বুখারী মুসলিম riwayat, আল্লাহর নবী বলছে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আমার উম্মত, আমি আল্লাহর কসম প্রতিদিন আমি নবী কমপক্ষে 70 বারের চাইতে বেশি বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যিনি নিষ্পাপ, যিনি গুনাহমুক্ত, আমাদের কি হালাত? আমাদের গুনাহ আছে তো? কথা বলে না? আমাদের পাপ আছে তো? আমাদের কি পরিমাণ মাফ চাওয়া উচিত আল্লাহর কাছে? অনেকেই আমরা মস্কারি করি দিনটাকে, হ্যাঁ, মোল্লা মৌলবীর কথাটাকে মস্কারি করেন, আপনি তিরস্কারি করেন আর মস্কারি করেন। এটাই সত্য যে মৃত্যু আপনাকে থামাই দিবে। হাসেন কিংবা কাঁদেন, মনে পড়ুক আর না পড়ুক, খেয়াল থাকুক বা না থাকুক, বুঝে আসুক আর না বুঝে আসুক, গ্রামের হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, হুজুর হোক আর জেনারেল হোক, এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, মৃত্যু আমাদেরকে থামাই দিবে। এই সত্যকে আড়াল করার, ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। যুবক, তুমি যতই মাতলামি করো, লাফাও ফালাও, অহংকার করো, বড়াই করো, যত অসভ্যতার নোংরামি করো, এই বাস্তবতা যে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জালেম, পাপী, নাফরমানের জানা উচিত যে আমি আল্লাহ তার পূর্বে যুগে যুগে অসংখ্য অগণিত ব্যক্তি, যারা শক্তিতে অনেক বেশি ছিল অথবা সম্পদে অনেক বেশি ছিল, এমন বহু জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, প্রত্যেকের জালেমের জানা উচিত, প্রত্যেক পাপীর জানা উচিত ইতিপূর্বে পাপীর পরিণতি কি হয়েছে। মদখোর বলেন, সুদখোর বলেন, জিনাখোর বলেন, জুয়ারি বলেন, মুশরিক বলেন আর বেঈমান বলেন, ক্ষমতার অহংকারী বলেন আর গরিবের অন্যের উপরে জুলুমকারী বলেন, প্রত্যেক পাপী যদি একবার আমি কিংবা আপনি পিছনের দিকে তাকাই, পিছনের ইতিহাস শুনি যে আমার আগে নেশাখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে জুয়াখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে সুদখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে চরিত্রহীন জিনাকার ব্যভিচারীর পরিণতি কি হয়েছে,
আমার আগে জমিনে অহংকারী মানুষের উপরে জুলুমকারীর পরিণতি কি হয়েছে, খোদার কসম প্রতিবারই এটাই রিপোর্ট আসবে, প্রত্যেক যুগের প্রত্যেক জালেমের শেষ পর্যন্ত নির্মম নিকৃষ্ট লজ্জাজনক পরিণতি পতন হয়েছে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে 5ই আগস্ট একমাত্র ঘটনা না, এর আগেরও এরকম বহু তারিখ আছে যে তারিখগুলোতে হাজারো জালেম ধ্বংস হয়েছে। হাজারো জালেম কি হয়েছে? ধ্বংস হয়েছে। দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবে একজন একজনকে বলি, প্রিয় ভাই আমার, বাবা, চাচা, দাদা, ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য বলা কথা, কেউ কোনোভাবে এই সামান্যটুকু দুনিয়া, আমি কিংবা আপনি, কোনোভাবে মাতবরি করেন, কোন মাতবর, কোন অহংকারী, কোন বেয়াদব পৃথিবীতে ইজ্জতের সাথে থাকে না। ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সম্প্রদায়, কেউ না, কেউ না, কেউ না। এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বহু জালেম নাফরমানকে আমি চূড়ান্ত আযাব, জাহান্নামের আযাব দেওয়ার আগেই দুনিয়াতে আমি সামান্য আযাব দিয়ে থাকি। একটা মারাত্মক যৌক্তিক কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেক জালেম পাপীকে দুনিয়াতে শাস্তি দেবে না, এটা আল্লাহর ওয়াদা। বাকি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেক পাপীকে ছেড়েও দিবেন। কখনো কখনো মাঝে মাঝে আল্লাহ বিভিন্ন পাপের পাপীকে বিভিন্ন আঙ্গিকে শাস্তি দেয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, দুনিয়ার আযাব আমি কেমনে দেই তোমরা জানো না, আমি জানি। সবাইরে থাপ্পড় দিয়ে দিছি এটা না, সবাইরে থাপ্পড় দিছি এটা না, আমি আযাব দেই। সবাইকে আমি আযাব দেই না, আবার সবাইকে আমি ছেড়েও দেই না, সবাইকে ছেড়েও দেই। এই জন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, কিশোর ছেলেরা, নওজোয়ানরা, বয়স্ক বাবারা, আমার শুরুর কথা এটা, আল্লাহর কথা। প্রতিদিন শুক্রবারে জুমার বয়ান, নিজ নিজ মহল্লার হুজুরদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। শুধু নির্দিষ্ট কোনো বক্তা, এটা কোনো জরুরি কোনো কথা না, এটা কোনো বিষয় না। আমার আখিরাত দরকার, আমার ফিকির দরকার, আমার হৃদয়ের অনুভূতি আসছে কিনা, আমার আল্লাহর ভয় হলো কিনা হৃদয়ে, আমার পরকালের কথা মনে পড়ে কিনা, এটা হলো বড় বিষয়। কোন মানুষের জীবনে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের উপরে সবচেয়ে বড় গজব শাস্তি কি দুনিয়াতে? কোরআনুল কারীমের মধ্যে আছে, দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তাআলা তার যেই বান্দাকে আখিরাত ভুলায় দিবেন, খোদার কসম এটা হলো ওই বান্দার উপরে সবচেয়ে বড় শাস্তি। কোন মানুষের ভাত খাইতে দেয় না, বাড়িঘর করতে পারে নাই, অভাব, এগুলা কোনো শাস্তি না, এগুলো সাধারণ বিষয়। ভাত, মাছ, চাল, ডাল, পেশাব পায়খানা, দুনিয়ার চাহিদা পূরণ হইলে আপনি ভালো, নাই তো আল্লাহ আপনার উপরে মুসিবত দিয়েছে। না না, দুনিয়ার চাহিদা কুত্তারও পূরণ হয়, কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? লজ্জাস্থানের চাহিদা যদি পূরণ না হতো, বলেন না, এটা আহামরি কিছু না রে আব্বা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আয় আখিরাতাহুম। তাফসীরে আছে, আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা, তুমি আমাকে, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। তুমি যদি আমাকে অনেক দিন ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। আত্মপরিচয় মানে আখিরাত, আমি তোমার আখিরাত ভুলাই দেব। কারণ তোমার মূল পরিচয় তুমি আখিরাতের যাত্রা, তোমার মূল পরিচয় তুমি এখানে স্থায়ী না, তোমার মূল পরিচয় তুমি এখানে থাকবা না, তোমাকে অন্যত্র যাইতে হবে। সেই কথাটা মনে থাকা, আমাকে মরতে হবে, আমাকে কবরে পৌঁছতে হবে, আমাকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে মুখোমুখি হইতে হবে,
আমার আমল মিজানের পাল্লায় ওজন হবে, হ্যাঁ, আমারে ফুলসিরাত পার হইতে হবে, আমারে কিংবা জান্নাত জাহান্নাম একটা যাইতে হবে, খোদার কসম এই কথা মনে থাকা আমার মঞ্জিল, আমার গন্তব্য, এটা আমার মূল পরিচয়, এটা আমার মূল পরিচয়, এটা মানুষের মূল জীবন। আল্লাহ বলেন আমি সেই পরিচয়টা ভুলায় দেয়।